दिल गार्डन गार्डन हो गया रे, दिल गार्डन गार्डन हो गया। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो गाइस, কি অবস্থা আপনাদের? দিস ইজ লিয়াকত হাসান জীবন, মাই ফার্স্ট মোটো ব্লগিং এ আপনাদেরকে স্বাগত। এটা ফার্স্ট মোটো ব্লগিং করতেছি আমি এখন। আজকে যাচ্ছি আমরা সিলেট, না 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 আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। চিপাচাপা থেকে বের হই, তারপর রাস্তায় গিয়ে কথা হবে ভাই। এই কেরে চাপা। আচ্ছা এখন হচ্ছে টঙ্গী বাটা গেট। হায় হায়, এতে সিগন্যাল বন্ধ। সো আমাদের এই উড়াল সেতুগুলো হয়ে গেলে আর এদিকে আর জ্যাম জট হবে না। টঙ্গী হয়ে যাবে উন্নত। টঙ্গী অবশ্যই এখনো উন্নত অনেক, কি বলো আজমেরি গৌরী। আচ্ছা মোটো ভ্লগিংয়ে মানুষ কেমনে কেমনে কথা কয় আমি জানি না। বিভিন্ন ভ্লগ দেখছি, সেখান থেকে একটু একটু ধারণা হয়েছে, বাট প্রপারলি না। সো একটু কম্প্রোমাইজ করে নেবেন। এই যে হ্যালো, ওকে আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের 2টা বাইক যাওয়ার কথা ছিল, কিন্তু বাইক হয়ে গেছে এখন 3টা। কেন জানি না, ওই পাশের থেকে এই যে রেল লাইনটা পার হলে এদিকের ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মামা ও মামা, হ্যাঁ হ্যাঁ তাদের কাছে আবদার জানাবো, ঠিক আছে, যে আমরা 3টা উন্ডা ট্যাঙ্কি ফুল করতেছি, একটা ডিসকাউন্ট তো লাগবে, রাইট। আর রিফাত ভাই, আহাদ, এরা দুজন ভাই ভাই। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে। ওই সারা তখন ছবি, ওই গাড়ি তো ওটার আগের থেকে হয়তো সেটা ছবি ছাড়বে। যাইতে শ্রীমঙ্গল, ফেসবুক গরম করতে হবে না, চলবো দেবো না। কানায় কানায় তেল আর তেল, অস্থির একটা রাস্তা, জোস। প্রকৃতি আই লাভ ইউ। দইরা বইস বেড়া, মেয়েদের মতো ধরবি। ওহো ঠিক আছে বন্ধু, সামনে 2টা আপেল কিনবুনে। হ্যাঁ তুই ফুলায় ববি, তাইলে একটু পিঠে মজার পাবো। ঠিক আছে সাবাস, আরো 2, 3 জন 5 জন, ওকে চলবো। সামনে আমার একটা বন্ধু আছে, বটগাছ, এই যে গাছ দেখছেন, এই যে এইটা ওইটা বন্ধু ভাই। ও সাবাস সাবাস সাবাস। সাগর ভাই কিন্তু খুব ভালো গাড়ি চালাচ্ছে। হ্যাঁ আজকে এইরকম ট্যুর মেবি তার ফার্স্ট, কিন্তু আজকে সে ভালো চালাচ্ছে। আচ্ছা আমারও ফার্স্ট, আমি কিন্তু এই যে শ্রীমঙ্গল নিজের বাইক নিয়ে যাচ্ছি এই প্রথম। হ্যাঁ আর এত কিলো লং জার্নি হচ্ছে, মানে করতে যাচ্ছে এই প্রথম আর কি। ডাবল 4:25 বাজে। আমরা এখন কালীগঞ্জ, আরো আমাদের কত কিলো, 150 কিলোর উপরে যাইতে হবে। ও পাইছি। সাবাস 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 সাবাস। দোষ সেই লাগতেছে না, দেখ। ঢাকার বাইরে, রাইট। আচ্ছা আমরা ঢাকার ভিতরে ছিলাম, আমরা টঙ্গী থাকি দোস্ত। ও সাবাস 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 সাবাস। রাস্তার ভিতরে ফটোশুট হচ্ছে 1/1 রোডে, ভেরি গুড। এর ব্রেক হচ্ছে এই জায়গায়, সবাই চা খাইতে আসছে এখন। এই জায়গাটা ছোটখাটো ব্রেক দিছিলাম আমরা। রিফ্রেশ এডিশনের সবগুলা থেকে মিটারের সমস্যা, মানে মিটারে বলতে যে গিয়ার সেন্সরের সমস্যা। গিয়ার যদি 1 থাকে তাহলে 2 দেখায়, 2 থাকলে 3 দেখায়, মাঝে মধ্যে নিউট্রালেও গাড়ি চলে। সাবাস। আচ্ছা এই ট্যুরটার স্টোরি একটু আপনাদের সাথে শেয়ার করি। ঈদের দিন রাতে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ করে কথা হলো কোথায় যাই। কালকে রাতেই যাওয়ার প্ল্যান ছিল শ্রীমঙ্গল, কিন্তু আমরা যেতে পারি নাই। কিন্তু আমার মাথায় কেন জানি একটা ক্যারা উঠছে যে আমার যাইতে হবে। আমি আর ফয়সাল শিওর হইলাম যে আমরা যাবো। ওকে ফাইন। রাতের 12টার দিকে আমরা বাসায় গেলাম, ড্রেস নিয়ে বেরোয় যাব। ফয়সাল বাসায় এসে আমার আর ফোন ধরে না। তারপর আর কি, এদিক দিয়ে গ্যারেজের গেট বন্ধ করে দিছে, অনেক রাইতে গেছিলো, তখন 1টা বাজে। ফয়সাল অনেকক্ষণ কল দেওয়ার পরে ধরতেছিল না। দেন আমার বাসার নিচে এই গাড়ি রাখছি। আর আমি প্ল্যান করছিলাম যে কেউ না গেলে আমি একলাই চলে যাব, কিন্তু মজার ব্যাপার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টি ছিল 8টা পর্যন্ত, আর আমিও ঘুমাইতে পারি নাই। আমি ঘুমাই নাই, কারণ হচ্ছে আমি যদি ঘুমাই যাই পরে যদি উঠতে না পারি তাহলে তো আমি যেতে পারবো না। তো এই কারণে আর ঘুম হয় নাই। তো সকালবেলা আবার প্ল্যান হইলো, দেন আমরা যাচ্ছি। কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, আমি যার কারণে আমার ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছিলো। সো ওরা সবাই রেডি হয়ে বসেছিল, আমার ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। পরে 1 ঘন্টার মতো আমি বাইরে ছিলাম। দেন আবার কিছুক্ষণ পরে আমার প্রবলেম সলভ হয়ে গেছে, দেন আমি আবার যাচ্ছি। 1 ঘন্টার মতো ওরা সবাই একটু টেনশনে ছিল, এবং আমি তারপরে যাচ্ছি।
ওরা আমার উপরে একটু রাগ, আমার কিরকম খোঁচায় খোঁচায় কথা আমি বুঝতে পারতেছি। সমস্যা নাই, আমিও দিয়ে দেবো সুযোগ পাইলে। দিনের আলো থাকতে থাকতে এই শহরটাকে একটু দেখে নেই আমরা, আপনারাও দেখেন। দুই পাশে ধানের মিল, মেবি ওগুলা ধানের মিল না রেডি? হ্যাঁ, ধানের মিল। আর এটা সুন্দর, সাবাস সাবাস, জস। পাগল, এদিকটার পরিবেশটা না খুব সুন্দর, একটু কেমন জানি উষ্ণ উষ্ণ একটা ব্যাপার আছে। আর সিদ্ধ ধানের একটা যে ঘ্রাণ, সেটা পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়। তা আপনারা তো পাবেন না, আমি বলতেছি, বিশ্বাস করে নিন। ঠিক আছে, ঠিক আছে, টার্জেন ওকে। হেলমেট ছাড়া এই রোডে অনেক গাড়ি চলে, অনেক গাড়ি চলে। আপনারা সম্ভবত এদিকেরই লোকজন, হেলমেট পরে না। বাসার রাস্তা হেলমেট আর কি বলবো। না ভাই, হেলমেট পরা উচিত, হেলমেট পরা জরুরি। এই যে ওই যে টার্জেন করে কি, আরে 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 ভাই, অবস্থা দেখছো কেন রে ভাই? এগুলা করে কি মজাটা পাই আমরা বুঝি না। ভালোভাবে চালাবো তা না, ভেবে আমাদেরকে দেখানোর জন্যই এই কাজগুলো করতেছে, ঠিক না রে ভাই? সো একটু ড্রাইভ করি আর আপনারাও দেখতে থাকেন রাস্তা। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আসার পরে অনেক টায়ার্ড ছিলাম, শুয়ে পড়ছি। অ্যান্ড এখন সকাল 5টা বাজে, 7:52। এখন আমরা বেরোবো আবার আশেপাশে, মৌলভীবাজার আশেপাশে ঘুরবো, দেন আবার বিকেলে চিল হবে। আচ্ছা, আজকের প্ল্যান হচ্ছে আজকে কই যাই কি করি কোনো ঠিক ঠিকানা নাই। এখন একটু চা বাগানের দিকে যাচ্ছি, মেবি, আমি জানি না, এই সাগর ভাই জানে প্ল্যান। ভোর 5টা 5:30টায় বৃষ্টি হয়েছিল, যার কারণে এই রোডটার এই অবস্থা। আর রোডটা এমনি তো বেশি একটা সুবিধার না, এই রোড হয়ে যাচ্ছে, হইলে হয়তো বা ভালো পাওয়া যাবে। ও চা বাগান, বেশি বেশি ভ্রমণ করুন, দেশকে জানুন। ঠিক আছে ঠিক আছে, আমরা ঘুরবো। গতকাল রাত্রেবেলা আমরা এই চা বাগানের রাস্তা দিয়ে আসছি, বাট চা বাগান দেখতে পাইনি। তবে হ্যাঁ, একটা পরিবেশ ফিলটা ছিল অন্যরকম, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। অবশ্যই এদিকে ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডায়, ঢাকার মতো ভারী না। ভারী কীভাবে বলেন, চা বাগান তো আর ধোঁয়া ছাড়ে না। মাঝে মধ্যে এরকম হুটহাট টুট দেওয়া দরকার, ভাল লাগে। উইদাউট এনি প্ল্যান বাইরে যাও। সাজেকের অনেকটা প্র্যাকটিস হয়ে যাইতেছে ভাইসাল। বন্যপ্রাণী বিচারণ এলাকা সাবধানে পারাপার হই। এক যে ছিল সোনার কন্যা, দেখতে ভারী বেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। दिल गार्डन गार्डियन हो गया रे, दिल गार्डन गार्डन हो गया। गोरा लोकल गोरा देसी गोरा। माधवपुर लेके उठतेছি। হ্যাঁ, না না, আমরা কি চা বাগানের পাহাড় দিয়ে উঠতেছি। উঠতে উঠতে গাছের আগায় চলে যাবো আমরা। ভাই গোরান দিয়া উঠতেই কষ্ট, বাপ্পারা সাহেবের মতো পাগলের। দেখে শুনে নেব, নাহলে পারদেশি সব দেখে ফেলে। অনেক কষ্টের পর নামলাম, পুরো একদম খারাপ পাহাড়।
মানে খাড়া নিচে, একদম নিচে। এভারেস্টের বাংলো ভাই। আমাদের গন্তব্য হচ্ছে এখন হোটেলে যাওয়া। ওখান থেকে আমাদের ব্যাগ নিয়ে হোটেল থেকে চেক আউট করে দেন দুপুরের লাঞ্চ করব, তারপর ইনশাল্লাহ বাসার দিকে গো। আচ্ছা, যেটা হয়েছে এই যে ফয়সাল ছেলেটা একটু বাইকটা চালাবে আর কি, এখন দেখার বিষয় হয় কি। তবে আশা করি কোনো সমস্যায় ও পড়বে না, বাইকটাও ফালাবে না। হেলমেট লাগা, সাবাস সাবাস ফয়সাল সাবাস। গিয়ার ভাড়া গিয়ার ভাড়া গিয়ার ভাড়া, উপরে উপরে। Many hours later. ভাই ভাই চাকন্না টাটা। ধন্যবাদ মৌলভী বাজার পল্লী বিদ্যুৎ সমিতি, আপনার যাত্রা শুভ হোক। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এরে বিলের বাচ্চাটা রে, বিলের বাচ্চাটা রে বন্ধু, বাঁচান যাবো, চল বই দিছে, চেষ্টা করি আয়, আল্লাহ ভরসা। ঠিক আছে, গাড়িটার একটু সিগন্যাল দে। ওর জায়গায় আরেকটা বিড়াল ছিল, ওইটারে কিছু একটা চাপা দিছে, আর এই বিড়াল বাচ্চাটা ওই জায়গায় বসা ছিল। যাই হোক, চলেন। A few minutes later. এ কোন মুসিবত দিলে মোর প্রাণে। তেল তো ভালোই আছে, গাড়িতে তো ধাক্কা মেরে বন্ধ হয়েছে। গাড়ি লোক না স্টার্ট ভাই, রানিং এ স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, লাইটটা ময়লা হয়ে গেছে, জাম হয়ে গেছে। ব্লক চালু নাকি দেখাই? এটা দিয়া তো মেবি 2000 মতো চলছে, 2000 এর কম চলছে। আরে ভাই, আমারটা তো আমি 10,000 চালাইতেছি ফ্ল্যাগে। 8000 চালান যায়, এটা পরিষ্কার কর। আমারটা মনে হয় লাইফ টাইম না, উপরে স্ট্যান্ডটা। ওই সামনে নাকি একটা মেকানিকের দোকান আছে, গাড়িতে একটা ডিভাইস লাগানো আছে, সেখানে কল দিছি, ওনারাও কোনো সলিউশন আপাতত আমাকে দিতে পারলো না। তো আমি ওখানে যাই, দেখি গাড়ির কোনো প্রবলেম নাকি ডিভাইসের প্রবলেম। এই গাড়িতে একজন থাকলে ভালো হয়, খেলতে সুবিধা হইব। আরাফাত গেছে মেকানিক খুঁজতে, আমরা অনেক দূর আসছি কিন্তু মেকানিক নেই। যে গ্যারেজ হচ্ছে এটা, ট্রাক এগুলো ঠিক করে, এই আইডিয়াটা ফেল হয়ে গেছে। আজ কেন মন উদাসী হয়ে, আমরা ঠেলা ঠেলিতে ব্যর্থ হইলাম, এখন এটারে নিয়ে হাঁটতেছি। কাউসারনগর, নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ। আল্লাহর মতো গাড়ি স্টার্ট হয়েছে, আর এই যে মিস্ত্রি ভাই, ভাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ ভাই, টাটা ভাই, চলো। আল্লাহ ভরসা ভাই, আসি, আল্লাহ হাফেজ। ঢাকা এখন 133 ছিল, আমাদের মেবি আরো 115, 18 এরকম চাইতে হবে। আর এই আজকের এই সিচুয়েশনটা আমার লাইফে একটা স্মরণীয় একটা ঘটনা হয়ে থাকবে আমার জন্য। এই 6 জন মানুষ, আমি সহ, গ্যারেজের লোকজনরা প্রায় 5 জন, আমাদের প্রায় 5 জন, আমি সহ 6 জন, 11 জন মানুষের কষ্ট। এনাদের কারণে আসলে বাইকটা নিয়ে যেতে পারতেছি, ধন্যবাদ ওনাদেরকে। আর একটা সময় ভাবছিলাম যে পিক আপ দিয়ে নিয়ে যাবো। আচ্ছা, এখন মেন ব্যাপারে আসি, সেটা হচ্ছে এই জিনিসটার মূলত কারণ হচ্ছে আমার ডিভাইসটা। হ্যাঁ, আমি যে ডিভাইসটা ইউজ করি সেটা হচ্ছে টেসলক। এই ডিভাইসটার কারণেই এটা হয়েছে। পরে ডিভাইসের লাইনটা খুলছে, তারপর স্টার্ট নিছে।
তো উনি আসলে ডিভাইসের লাইন কোনটা এটা খুঁজতে খুঁজতে 3 ঘন্টা সময় পার, সব তার হাতে, পরে মেন তারটা খুঁজে পাইছে, দেন গাড়িটা স্টার্ট নিল আর কি, এবং আমি যাচ্ছি। যাই হোক, গাড়ি ঠিক হয়েছে, আমি চলতেছি আলহামদুলিল্লাহ, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু তেজলক এটা কি হলো ভাই, এটা তো কথা ছিল না। আমি যাচ্ছি, ভ্লগটা না বাড়াই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা, আমি তো বিদায় আগেই নিয়ে নিছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।